রোজাদারদের জন্য দুটি আনন্দের বিষয়। কটি? দুটি আনন্দের বিষয়। ফারহাতুন ইনদা ফিত্রিহ, একটি হচ্ছে ইফতারের সময়। নাম্বার 2 হচ্ছে ওয়া ইনদা লিকাই রাব্বিহি, ওয়া ইনদা লিকাই রাব্বিহি, রোজাদার ব্যক্তি যখন আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে চান তো রোজাদার ব্যক্তিদের সাথে আল্লাহ তাআলা সাক্ষাৎ করবে। এই কোরআন যার সিনার মধ্যে আছে ওই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা দামি বানাইছে। আবার যার উপরে কোরআন নাজিল হয়েছে, কার উপরে কোরআন নাজিল হয়েছে? আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হয়েছে। এই কোরআন আমাদের প্রিয় নবীজির উপর নাজিল হওয়ার কারণে তিনি সমস্ত নবীদের নবী, নবীদের নেতা, পুরা মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ মহান আকায়ে নাম তাজদারে মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের স্পর্শের কারণে আমার নবী দামি হয়ে, কোরআনের স্পর্শের কারণে কোরআন যার সিনার মধ্যে লাগবে ওই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা দামি বানায় দিবেন। ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয়ই এই কোরআন সম্মানিত। এই কোরআনকে যার সিনার মধ্যে প্রবেশ করাইবে, যেই জবান দিয়া তেলাওয়াত করবে, যেই সিনার মধ্যে এই কোরআনকে প্রবেশ করাইবে ওই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা দামি বানায়। আমি আলোচনা করতেছিলাম রমজানের পূর্ব প্রস্তুতি সম্পর্কে। রমজান শব্দের শাব্দিক অর্থ হলো রমাদুন শব্দটা, রমদুন শব্দের অর্থ হলো কোন জিনিসকে জ্বালিয়ে পুড়িয়ে বশীভূত করে দেওয়া। রমজান মানুষের গুনাহ সমূহকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার। এই জন্য রমজানের রোজাগুলো আমাদেরকে পালন করতে হবে। কেন রমজান আমাদের জন্য কেন এসেছে? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দিরা, তোমাদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। হে ঈমানদার বান্দা বান্দিরা, তোমাদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে পূর্ববর্তীদের উপর, অন্যান্য নবীদের উম্মতের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছিল, তোমাদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। বলে কারণটা কি? বলে কারণটা হচ্ছে এটা, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমার পাপিষ্ঠ গুনাহগার বান্দাগুলো তাকওয়া অর্জন করতে পারে, খোদাভীতি অর্জন করতে পারে, যাতে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক জড়াইতে পারে, আল্লাহ ওয়ালা হতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজান আমাদেরকে দিয়া আমাদেরকে সৌভাগ্যবান বানাইতে চান। পুরো 11টা মাস যেমনি ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবে চলেছি। আর আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসটা দিয়ে আল্লাহ তাআলার আঁকা বাঁকা
বক্র হৃদয়ী বান্দাদেরকে আল্লাহর দিকে ফেরাইতে চায়। এই একটা মাস যদি আমরা যথাযথভাবে ইবাদত করতে পারি, বাকি 11টা মাস আমরা ইবাদতের উপর ইস্তেকামত থাকতে পারবো। এই জন্য সামনে রমজান, 2 দিন পরেই আমাদের সামনে রমজান। এই রমজানকে কিভাবে আলিঙ্গন করবে এটা তার ব্যাপার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি আমার আর আমি তোমার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রোজা আমার জন্য, আর রোজাদারের যে পুরস্কার আর প্রতিদান এটা আমি নিজেই তা দিব। অন্যান্য ইবাদতের কথা আল্লাহ রাব্বুল আলামিন তার পুরস্কার 1 করলে 10 দিবেন, 70 দিবেন। এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রোজার বিষয়টা এমন একটা ব্যাপার, আল্লাহ রাব্বুল আলামিন এটা তার জিম্মায় রেখে দিয়েছেন রোজাদারদেরকে আল্লাহ তাআলা অনেক বেশি ভালোবাসেন। এই রমজান মাসের পূর্বে কেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীম, বলে হে মানুষেরা তোমাদের উপরে একটা ছায়া তোমাদের উপর এভাবে আবরণ দিয়ে আছে, অর্থাৎ রমজানের ছায়া। কিসের ছায়া? এমন একটা মাস, মহান একটা মাস, যেই মাসটা শাহরুন মুবারাকুন, যেই মাসটার মধ্যে শুধু বরকত আর বরকত রয়েছে। শাহরুন মুবারাকুন, যেই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমলের বরকত আছে, রিজিকের বরকত আছে। যে যেভাবে কি করতে পারে আমল করবে, সেভাবে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন। রমজান মাসের বরকত যদি হাসিল করতে হয়, রমজান মাসকে আল্লাহ তাআলা বান্দার জন্য অনেক বড় রহমত আর বরকত নাযিল করবেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা হাদিসের মধ্যে বলেন ইয়া বাগিয়াল খায়র আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। হে কল্যাণকামীরা, তুমি কি অগ্রগামী হও? কি হও? অগ্রগামী হও, ইবাদতের দিকে চলে যাও। এই রমজান মাসের পূর্বে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা জান্নাতুল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতকে সাজান। আল্লাহ তাআলা কি করেন? আল্লাহ তাআলা জান্নাতকে সাজায়া পত্র পল্লব সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে এমন ভাবে সাজাইয়া জান্নাতের হুরগুলো অপেক্ষমান থাকে যে কখন আসবে ওই রোজাদার ব্যক্তিরা। আমরা তাদের সাথে বিয়ে বসবো, তাদেরকে আমরা অভ্যর্থনা জানাবো, তাদের সাথে আমরা আলিঙ্গন করব। জান্নাত আপনার জন্য অপেক্ষা, আপনি শুধু রোজা রাখবেন আর জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। এই জান্নাতে আমরা যেতে হলে জান্নাতকে আল্লাহ তাআলা সাজাইছেন রমজানের প্রস্তুতি গ্রহণ করার জন্য ফেরেশতার মাধ্যমে। কিন্তু আমরা আমাদের জীবনের মধ্যে কতটুকু সাজাইলাম, আমাদের কাজগুলো কতটুকু গোছাইলাম যে রমজান আমরা বেশি বেশি ইবাদত করব, এই জন্য আমাদের কাজগুলোকে আমাদের কমাইতে হবে। অন্যান্য দৌড়দৌড়ির কাজ, অন্যান্য ঝামেলার কাজ আরো 1 দিন বাকি আছে, এই কাজগুলো আমরা কমাই দিব আর বেশি বেশি তেলাওয়াত করব, বেশি বেশি জিকির আজকার করব, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করব। এটা তাকওয়া অর্জনের একটা মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই রজব মাস থেকে দোয়া করতেছিলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হায় আল্লাহ, আমাকে
রজব এবং শাবানের যত বরকত আছে আপনি দিয়ে দেন এবং আমার হায়াতটাকে গড়াইতে গড়াইতে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি সুস্থ রাখে, হায়াত যদি থাকে, রমজানের রোজা পাবো তো ইনশাআল্লাহ, আশা তো করতে পারি ইনশাআল্লাহ। যদি আশাই করি তাহলে মনে মনে নিয়ত করি ইনশাআল্লাহ রোজা নষ্ট হয় এমন কোন গর্হিত কাজ করব না। রোজা নষ্ট হয় কিভাবে? গর্হিত কথা বললে, গালি দিলে, কি দিলে, ফাসিকি কাজ করলে, কার সাথে আমরা খারাপ ব্যবহার করবো না, কোনো গুনাহের কাজ করবো না। রমজান মাস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আরেক হাদিসের মধ্যে একই শব্দ, মান সামা ওয়া কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, রমজানের রোজাগুলো যথাযথভাবে আদায় করলো, কওমা দ্বারা উদ্দেশ্য হচ্ছে কিয়ামুল লাইল অর্থাৎ তারাবির নামাজ আদায় করলো, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার পেছনের সমস্ত গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এমন ঈমানান ও ইহতিসাবান হাদিসের ব্যাখ্যার মধ্যে এসেছে, ঈমানান ও ইহতিসাবান এটা কি? বলে ঈমানান ও ইহতিসাবান হচ্ছে এমন একটা আস্থা এবং বিশ্বাসের নাম। যদি জান্নাত জাহান্নাম আছে এটা অন্তরের মধ্যে, যখন জাহান্নামের কথা আসে তখন অন্তরের মধ্যে ভয় লাগা, আর জান্নাতের কথা আসলে অন্তরের মধ্যে আনন্দ লাগা। বুঝেন নাই কথাটা? মানে ঈমান এটাকে এমন ভাবে দৃঢ় বিশ্বাস যে জান্নাত এবং জাহান্নাম আল্লাহকে পরিপূর্ণ আস্থা, আল্লাহ তাআলার বিধিবিধানগুলো পরিপূর্ণ আস্থার সাথে কেউ যদি রোজা রাখে এবং কিয়ামুল লাইল তারাবির সালাত আদায় করে, আল্লাহ তাআলা তার পেছনের সকল গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দেন। এজন্য আমাদেরকে কি করতে হবে? রমজানের রোজাগুলো যথাযথভাবে পালন করতে হবে। হাদিসের মধ্যে এসেছে, কুল্লু আমাল ইবনে আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহ তাআলা প্রত্যেকটা আমলকে 1 কে 10 গুণ দেন। 1 কে কি দেন? রমজান মাসে 1 কত দেয়? 70 দেয়। 1 এ 70। কিন্তু আল্লাহ তাআলা শুধু রোজার মাস, ক্বালা আল্লাহু তাআলা ইল্লা সাওম, বলে একমাত্র রোজা ব্যতীত, একমাত্র কি ব্যতীত? রোজা ব্যতীত, ফাইন্নাহু লি ওয়া আনা আজজিবু, কেন রোজা আমার জন্য, আর রোজার প্রতিদান একমাত্র আমি আল্লাহ তাআলাই দিব। সুবহানাল্লাহ। কেন? বলে ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি, সে তার জৈবিক চাহিদা থাকার পরেও, তার হালাল স্ত্রী থাকার পরেও, ঘরের মধ্যে সুন্দর স্ত্রী থাকার পরেও তার যৌবনকে সে এই কাজ থেকে সে করেছে, বিরত রেখেছে। ঘরের মধ্যে দরজা বন্ধ করে আপনি স্ত্রীর সাথে সহবাস করলেন, কেউ দেখবে? কেউ না দেখো, কে দেখবে? আমার আল্লাহ। সে একমাত্র আল্লাহ তাআলার ভয়ে এই কাজ করেছে, এই কাজ থেকে বিরত রেখেছে। ওয়া তাআমাহু মিন আজালি, আপনি যদি খাবার পকেটে নিয়ে ওয়াশরুমের ভিতর ঢুকে যান, ওয়াশরুম নিয়ে খাইয়ে লেলেন, খাইয়া মুখটা কুলি টুকু করে বাইরে গেলেন গা, অজুখানায় ঢুকা। আর কত অন্ধকার মহল আছে, আপনি ইচ্ছে করলে খাবার খেতে পারেন আপনার হাতের নাগালে। অনেক হোটেল আছে, চায়ের স্টল আছে, কিন্তু কোনো মানুষ লোক দেখানোর জন্য, অন্তত লোক দেখানোর জন্য রোজা রাখে, লোক দেখানোর জন্য মানুষ যাকাত দেয়, লোক দেখানোর জন্য নামাজ আছে, লোক দেখানোর জন্য হজ আছে। আপনার টাকা হয়ে গেছে বেশি, এখন আপনি যদি হজ না করেন লোকে কি বলবে, লোকে কি বলবে, সেজন্য আপনি গেলেন। যাকাত আমরা দেই, যাকাত দিয়া কতগুলো যাকাতের কাপড় ইসলামপুর যায় বলি যে যাকাতের কাপড় আছে কিনা, যাকাতের কি আলাদা কাপড়? আলাদা। এটা
যে কাপড় একবার ধোয়ার পরে এটা ছিঁড়ে যায় ওইটার নাম হলো যাকাত। জাকাতের লুঙ্গি, জাকাতের কাপড় আইনা মাইকিং কইরা এরপরে আমরা এটা দেই, এটা লোক দেখানো হয়ে যায়। নামাজ, আমি নামাজ পড়তে পারি না, কিছু পারি না, আইসা নামাজ কয়েকটা দিলাম, মানুষ আমাকে জানলো, আমি বৃদ্ধ হয়ে গেছি, বয়স হয়ে গেছে গা, আমার মানুষ জানলো নামাজ। কিন্তু কোন পাগলও না খাইয়া এভাবে রোজা রাখবে না মানুষকে দেখানো। সে যদি রাখে একমাত্র কাকে দেখ, তাকে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই মানুষ রোজা রাখে। এই জন্য রোজাগুলো যাতে একটা রোজাও আমাদের নষ্ট না হয়। একটা রোজা যদি আপনার নষ্ট হয়, আপনাকে 60টা রোজা রাখতে হবে। এর মধ্যে একটা ধারাবাহিক ভাবে। তবে একটা রোজা যদি আপনি নষ্ট করে ফেলেন, এটা সারা জীবন রোজা রাখলেও আপনার এই এক রোজার সমপরিমাণ হবে না। এই জন্য চেষ্টা করা উচিত যে আমার যাতে একটা রোজাও না ছুটে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ সবল রাখার তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। আর আমাদের তারাবির সালাত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারাবির সালাত আমরা আদায় করব। তারাবির সালাত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির সালাত আদায় করেছেন সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে। এটা নিয়ে অনেক মতবিরোধ আছে। সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজ পড়লেন, দ্বিতীয় দিন পড়লেন, তৃতীয় দিন পড়লেন, চতুর্থ দিন প্রত্যেক দিনে খালি লোক বাড়তে থাকলো। চতুর্থ দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে নামাজ আদায় করলেন, আর মসজিদে নববীতে আসেন নাই। পঞ্চম দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আয়েশা বললেন, আমি জানি তোমরা আসছো, তারপরও আমি আসি নাই। কারণ আমি যদি আসি, যদি আমার উম্মতের জন্য যদি আমি কোনো আমল যদি ধারাবাহিকভাবে করি, আমার উম্মতের জন্য এটা ফরজ হয়ে যেতে পারে, এই আশঙ্কা মনে করে আমি কি করি নাই, মসজিদে আসি নাই। তারপর সাহাবায়ে কেরাম এভাবে নামাজ পড়েছেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ধারাবাহিকভাবে করে, এটা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এটা ফরজ করে দেওয়া হয়। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতের যাতে কষ্ট না হয়, কষ্ট সাধ্য না হয়, সারাদিন রোজা রাখবে। তারপর এইটা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত আমলের মধ্যে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মধ্যে এই তারাবির নামাজকে বাধ্যতামূলক জামাতের সাথে 20 রাকাত নির্ধারণ করা হয়েছে। এখন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সাহাবী হচ্ছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি আমাদের নবীর পরে যদি কোনো নবী হতো, তাহলে লাউ কানা ওমর রাদিয়াল্লাহু তাআলা হতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই 20 রাকাত সালাতুত তারাবি এটা তিনি দিয়ে বলেছেন। এখন কেউ 8 রাকাত পড়ে, কেউ 20 রাকাত পড়ে, মতবিরুদ্ধে। আপনি পড়েন, যত বেশি পড়বেন রমজান মাস তত বেশি সওয়াব। কেউ 8 রাকাত পড়লে তাকেও কি দেওয়া যাবে, ধমক দেওয়া যাবে না, গালি দেওয়া যাবে না। কেউ 20 রাকাত পড়ুক, কারণ ফাস্তাবিকুল খায়রাত, আপনি ভালো কাজে আপনি কি করেন, প্রতিযোগিতা করেন। সাহাবায়ে কেরামদের মধ্যে এটা ছিল যে বাদিরু বিল আমাল, তোমরা কি ভালো কাজে, নেক কাজে প্রতিযোগিতা করো, কে কত বেশি করতে পারবা। এখন অনেকে মনে করে যে এটা তো নবীর সুন্নত নয়, নবী তো 20 রাকাত করেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতি খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খোলাফায়ে রাশিদিন যারা আছে, তারা যে আমল করে, ওই আমল যদি কেউ করে, তারা এর জন্য নাজাত এবং হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যায়। সাহাবায়ে কেরাম তো নরমাল সাহাবী না, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। এই জন্য আমরা 20 রাকাত সালাতুত তারাবি পড়ব ইনশাআল্লাহ। যদি কারো স্বাস্থ্যে না কুলায়, এটা তো ফরজ, আমি এটা শিখছিল না, ওই স্বাস্থ্যে না কুলায় আপনি একটু পড়বেন না। কিন্তু কেউ 20 রাকাত পড়লে তাকেও
বারণ করতে পারবেন না, কেউ 8 রাকাত পড়ুক পড়ুক, তবে উচিত একটু বাড়াইয়া পড়েন। উচিত হলো কি বাড়াইয়া পড়েন। আর এই রমজান মাসের মধ্যে আরেকটা অপরচুনিটি হচ্ছে, এই সালাতুত তারাবি আমরা আদায় করবই। সালাতুত তারাবি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এটা নির্ধারিত। আরেকটা আমল করতে পারি আমরা, তাহাজ্জুদের নামাজ। কি নামাজ? কিসের নামাজ বললাম? এই সালাতুত তাহাজ্জুদ আল্লাহকে পাওয়ার অন্যতম একটা মাধ্যম। যেহেতু আমরা সারা বছর ভোর রাত্রে উঠি না, ভোর রাত্রে উঠি না, একটা সুযোগ আছে। আপনি সেহরির আগে আপনি উঠলেন, ব্রাশ করলেন, খাবার রেডি হইতে হইতে আপনি 8 রাকাত, কমপক্ষে 8 রাকাত, আর না পারেন 4 রাকাত, আর না পারেন 2 রাকাত হলেও পড়েন। অনেক সময় আমরা খাবার আগে খেয়ে ফেলি, পরে দিয়া থাকে, পরে দিয়ে অনেক সময় থাকে। এখন আপনি কি করবেন? বলে খানা খাইয়ে ফেলছি, এখন কি আর নামাজ পড়া যাবে? হ্যাঁ, খাবারের পরেও তাহাজ্জুদের নামাজের সময় থাকে। যদি সময় থেকে থাকে, আপনি মুসল্লা দাঁড়ায় যান, তাহাজ্জুদের নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়েন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় তাহাজ্জুদের নামাজ পড়তেন। আর তাহাজ্জুদের নামাজের মধ্যে আল্লাহ তাআলা বান্দার যত আরজি আছে সেগুলি আল্লাহ তাআলা কবুল করেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য চেষ্টা করব ভোর রাতে আমরা সেহরি খাওয়ার সময় তাহাজ্জুদের আমলটা যাতে আমাদের না চুকে। করব তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আরেকটা আমল হচ্ছে ইফতার খাওয়ানো। কি খাওয়ানো? ইফতার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান ফাত্তারা ফিহি সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার। কেউ যদি কাউকে ইফতার করায়, তাহলে আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দিবে এবং জাহান্নাম থেকে তাকে মুক্তি দিয়ে দিবে। এই জন্য আমরা যারা পারি, এবং তার আমল থেকে, ওই যে ব্যক্তিকে খাওয়াইছে তার আমল থেকে কিন্তু কমবে না, আপনার কিন্তু অতিরিক্ত হবে। সাহাবায়ে কেরামদের মধ্যে কিছু গরিব সাহাবীও আছে। সব গরিব সাহাবীরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো উদর পূর্ণ করে কাউকে ইফতার করাইতে পারুম না, তো আর এত বড় সওয়াব থেকে আমরা বঞ্চিত হব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, 1 ঢোক দুধ বা একটা খেজুর সমপরিমাণ যদি তুমি কি করো, কাউকে ইফতার করাও, আল্লাহ তাআলা তোমাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তোমাকে আল্লাহ তাআলা একটা রোজা রাখতে যেই পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব দিয়ে দিবে। এবং কেউ যদি উদর পূর্ণ করে খাওয়ায়, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। আর হাদিসের মধ্যে এসেছে রোজাদারদের জন্য 2টি আনন্দের বিষয়। কয়টি আনন্দের বিষয়? গুচ্ছ গুচ্ছ কথা বলছি, ওয়াজ করা তো অনেক যায়, গুরুত্বপূর্ণ কথাগুলি বলছি। قال رسول الله صلى الله عليه وسلم وللصائم فرحتان। রোজাদারদের জন্য 2টি আনন্দের বিষয়। কয়টি? 2টি আনন্দের বিষয়। ফারহাতুন ইনদা ফিত্রি, একটি হচ্ছে ইফতারের সময়। একটি কোন সময়? ফারহাতুন ইনদা ফিত্র, যখন রোজা, সারাটা দিন রোজা রেখে ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত হয়ে ইফতারের মজাদার খাবারগুলো সামনে, তরমুজ, আপেল, নাশপাতি, এরপরে ভুটমুড়ি, বিভিন্ন ধরনের শরবত সব রেডি করে আছে, খাবার মন চাইতেছে, এত সুস্বাদু খাবার সামনে, তারপরেও সে এক টুকরো, একটা দানা পরিমাণ খাবার মুখে নেয় না, আল্লাহ তাআলার হুকুমের অপেক্ষায়। আল্লাহ তাআলা তখন ওই বান্দাকে নিয়ে গর্ববোধ করে। ফেরেশতাদেরকে বলেন, তোমরা না বলেছিলে যে আমি আমার মানুষদেরকে বানাইতে না? ওয়াইস ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। তোমরা বলেছো তারা হাঙ্গামা করবে। দেখো, আমি আল্লাহ তাআলার ভয়ে তারা এক বিন্দু পরিমাণ খাবার খায় না, আমার হুকুমের অপেক্ষায় আছে। যখন আমার হুকুম হবে
সূর্যাস্ত হবে, আজান হবে, তখনই তারা খাবার খাবে। আমি আল্লাহ তাআলার ভয়ে তারা এক দানা পরিমাণ খাবার মুখে দেয় না। রোজাদারদের এই সময় দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে। এটা আল্লাহ তাআলা আনন্দ, এটা রোজাদারদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। নাম্বার 2 হচ্ছে ওয়া ইনদা লিকাই রাব্বিহি, ওয়া ইনদা লিকাই রাব্বিহি, রোজাদার ব্যক্তি যখন আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে চান তো রোজাদার ব্যক্তিদের সাথে আল্লাহ তাআলা সাক্ষাৎ করবেন। হুরে গেলমান जितने नियामत है तो सबसे बेहतर मौला का दीदार है। এই জান্নাতের মধ্যে হুর গেলমান যত নাজ নিয়ামত আছে এগুলো তো আছেই, তো এগুলির থেকে সবচেয়ে যেটা বান্দা বেশি মজা পাবে সেটা হচ্ছে আল্লাহ তাআলার চেহারা দেখা, আল্লাহ তাআলাকে দেখতে পাইয়া রোজাদার ব্যক্তিদের সাথে আল্লাহ তাআলা সাক্ষাৎ ঘটাইবে। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ ঘটাইতে চাই তো কিনা, চাই কিনা? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। আল্লাহ তাআলা সূরা কাহফের শেষ আয়াতের মধ্যে বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, কে আছে এমন আশান্বিত, কে এমন আরজু নিয়ে আছো, কে এরকম আকাঙ্ক্ষিত আছো যে আমি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে চাও? যদি সাক্ষাৎ করতে চাও ফালইআমাল, তোমার জন্য ওয়াজিব হলো, তোমার জন্য জরুরি হলো আমালান সালিহা, তুমি নিরঙ্কুশ আমল করো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং শিরিক থেকে মুক্ত থাকো। আরে যদি এই দুইটা কাজ করতে পারো আমি আল্লাহ তাআলার সাথে তোমার সাক্ষাৎ ঘটবেই ঘটবে। এই জন্য রোজাদার ব্যক্তির জন্য কয়টি আনন্দের বিষয় বললাম? কয়টা? একটা হচ্ছে ইফতারের সময়, আরেকটা হচ্ছে আল্লাহ তাআলার সাথে আমরা জান্নাতে দেখা করব ইনশাআল্লাহ। এই দুইটা আনন্দের বিষয়। আর এই রমজানের মধ্যে আমরা 4টা আমল করব। কয়টা আমল? কয়টা আমল? 4টা। একটা হচ্ছে বেশি বেশি ইস্তেগফার করব। কি করব? কি বলবো? ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হার হালতে আস্তাগফিরুল্লাহ বলবো। হ্যাঁ, হাঁটতেছি আস্তাগফিরুল্লাহ বলবো। হ্যাঁ, আমি দোকান বসে রয়েছি তো কাস্টমার নাই, আস্তাগফিরুল্লাহ বলবো। আর বেশি বেশি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই দুইটা আমল করব। আরেক দুইটা জিনিস এটি আমরা আল্লাহ তাআলার জন্য করব, আর দুইটা জিনিস থেকে আমরা পানা চাইবো। আল্লাহ দুইটা জিনিস চাইবো, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। এই দোয়াটা পারি আমরা? বলেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। এই দোয়াটা আমরা মুখস্থ করে নিব। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহর কাছে জান্নাত চাইবো আর জাহান্নাম থেকে আমরা মুক্তি চাইবো, পরিত্রাণ চাইবো। তাহলে কয়টা আমল বললাম? 4টা। 1 নাম্বার আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়বো। নাম্বার 2 লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি করব। 3 নাম্বার হচ্ছে জান্নাত চাইবো। আল্লাহর কাছে কি চাইবো? জান্নাত চাইবো, জাহান্নাম থেকে আল্লাহ তাআলা আমাদের মুক্তি দিয়ে দেয়। এই 4টা আমল করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমি যে কথাগুলি বলেছি এগুলোর উপর আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।